বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই। বাংলাদেশে হাসিনার কোন রাজনীতি করার সুযোগ নেই। বাংলাদেশে শেখ মুজিবের পরিবারের কোন রাজনীতি করার সুযোগ নেই। দীর্ঘ 17 বছর আপনারা জানেন বিএনপি রাজপথে ছিল এবং এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে এবং হাজার হাজার নেতা কর্মীর কে বিএনপির হত্যা করা হয়েছে। ইলিয়াস আলীর মতো নেতাকে গুম করা হয়েছে। আমার নামে 42টি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। আমি তিনবার জেলে গিয়েছিলাম। আমি 3বারে 5 মাস জেল খেটে বেরিয়েছি। আমি আপনাদের কথা, আপনাদের অধিকারগুলো প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছি। আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। আমরা দীর্ঘদিন 17 বছর আমরা ভোট দিতে পারি নাই। এদেশের জনগণ, এদেশের ভাই বোনেরা, আপনারাই কেউ আপনাদের সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আজকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার আজকে দেশ পরিচালনা করছে, দেশের শাসনভার গ্রহণ করেছেন। আপনারা মনে রাখবেন, আমাদের রক্তের বিনিময় আজকে এই বাংলাদেশের শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছে। বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গিয়েছে। দীর্ঘ 17 বছরের এদেশের জনগণ, এদেশের নতুন জেনারেশন আপনার ভোট কেন্দ্রে যেতে পারে নাই। ভোট কিভাবে দিতে হয় তারা ভুলে গিয়েছিল, ভোট কেন্দ্রে যেতে পারে নাই। আজকে আমরা বাংলাদেশে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চাই। আমরা এপ্রিলে নির্বাচন চাই না। কোন কোন দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করেছেন, কিন্তু কোন ষড়যন্ত্রই বাংলাদেশের মানুষকে দমাইয়া রাখতে পারবে না। বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশের এই জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, আমাদের মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা। বাংলাদেশে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ বছর ধরে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজকে বাংলাদেশের একটি দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। আজকে আমাদের জেলাপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন সংগ্রাম হয়েছে। তাই আমরা বলবো অন্তর্বর্তীকালীন সরকারকে, আপনি ডিসেম্বরের মাধ্যমে নির্বাচন দিতে হবে। বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে যেতে চায়, বাংলাদেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে যাকে খুশি তাকে ভোট দেবে। যার যার মাত্রা অনুসারে, যার যার পছন্দের মাত্রা অনুসারে শেষে ভোট দেবে।